ছেলে বাচ্চা আমাদের পরীক্ষা হবে, আমাদের প্রশ্নগুলো কি থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কোথায় পাবো? এই প্রশ্ন যদি আল্লাহকে করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানাই দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা পরীক্ষার সিলেবাস তোমাদেরকে দিলাম, একটু সকলে আওয়াজ দিয়ে বলুন তো এই সিলেবাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন সিলেবাসের নাম কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, এমন একটি কিতাব রাসূল আপনার উপরে অবতীর্ণ করলাম, তিবয়ানান লিকুল্লি শাই, যতগুলো পরীক্ষার মুখোমুখি আপনার উম্মতদেরকে হতে হবে, তার সমস্ত পরীক্ষার সলিউশন, সমস্ত পরীক্ষার উত্তর আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে দিয়ে দিলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, একজন মানুষ তার ব্যক্তিগত জীবন, ওই মানুষটা তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, রাজনৈতিক অঙ্গন, একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ওই ব্যক্তিটা কিভাবে চলবে, কোন নীতি অনুসরণ করবে, কার পদাঙ্কন মেনে চলবে, কিভাবে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করবে, তার পূর্ণাঙ্গ সিলেবাসের উত্তর কমপ্লিট করে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলেন, একজন মুমিনের ব্যক্তিগত সমস্যার সমাধান কোরআন কিতাব পেয়ে আমরা গর্বিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ব্যাপারে বলেন, লা তুহসা আদাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু, এমন একটি সিলেবাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সিলেবাসের আশ্চর্যতা কোনদিন শেষ হবে না যতদিন। আমার আল্লাহ বলছেন, ওমান আসদাকা মিনাল্লাহি কিলা, দুনিয়াতে আর কে আছে যে আল্লাহর থেকে সত্য কথা বলে? বলে আল্লাহু আকবার। আল্লাহর থেকেও সত্য কথা বলে এরকম কেউ এই পৃথিবীতে আছে নাকি? আসতে বলেন, কেন আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়া তাম্মাত কালিমাতুল কারীমটা আপনাকে দিলাম, যে সিলেবাসটা আপনাকে দিলাম, এই কোরআনুল কারীম এই সিলেবাসটা তিনটা বিষয় পরিপূর্ণ করে আপনাকে দিয়েছি। এক নাম্বার হলো ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, কোরআনুল কারীমে যতগুলো কথা আমি আল্লাহ তাআলা বলেছি সবগুলো কথাই হলো সত্য কথা। বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার বলছে আল্লাহ ওয়া আদালা, কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধান আমি আল্লাহ আদাল করে দিলাম, মানে ইনসাফ করে দিলাম। আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন নাই, আবার কারো উপরে জোর করে চাপিয়েও দেন নাই, পক্ষপাতিত্ব করেন নাই। রব্বুল আলামিন তার বান্দাদের কল্যাণের জন্য যে বিধানটা দিলে বান্দারা সহজে গ্রহণ করতে পারে, আমল করতে পারবে, যেই অপরাধে যেই শাস্তিটা হলে বান্দাগুলো মেনে নিতে পারবে, যে অপরাধে যেই শাস্তি দিলে ওই অপকর্মটা বন্ধ হবে, এরকম বেছে বেছে ইনসাফপূর্ণ বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। উন্নত হবে, প্রযুক্তি যত উন্নত হবে, বিজ্ঞান যত নতুন তথ্য দেবেন, কোরআনুল কারীমের গবেষণা তত নতুন করে মানুষকে তথ্য দিয়ে, সাহস দিয়ে উৎসাহিত করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আজকে গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানগুলো আল্লাহর কোরআনের কাছে এসে তারা মাথা নত করছে, কেননা বিজ্ঞান আজকে পৃথিবীর এই শেষ সময় এসে কিয়ামতের আগ পর্যন্ত এসে যা থিওরিগুলো আবিষ্কার করছেন ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই থিওরিগুলো তথ্য কোরআনুল কারীমে দিয়ে, যদি আল্লাহ কি করে আল্লাহ সত্য সহ ইনসাফপূর্ণ অপরিবর্তিত কোরআন আপনি কেন দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১০৫ নম্বর আয়াতে জানান, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা রাসূল হ্যাঁ, এই কোরআনুল কারীমটা আপনাকে দিলাম, ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে, ওই যে ইনসাফপূর্ণ অপরিবর্তিত
কোরআনটা আপনাকে দিলাম লিতাহকুমা বাইনান নাস, কোরআনুল কারীম দিয়ে দুনিয়ার জিন্দেগিতে আপনি মানুষের জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ে বিচারের কাজগুলোকে ফয়সালা করবেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। লিতাহকুমা বাইনান নাস, হাকামা ইয়াহকুমু থেকে লিতাহকুমা, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানালেন কোরআনুল কারীম পৃথিবীতে দিলাম লিতাহকুমা বাইনান নাস, তার মানে সকল অপকর্ম সকল পাপাচারের সমাধান যেমন কোরআনে আছে, সকল অপকর্ম সকল পাপাচার সকল অশ্লীলতা বেহায়াপনা সমস্ত কিছুর বিধান, হত্যার বদলে যে হত্যা এটাও আল্লাহর কোরআনের মধ্যে আছে না নেই? তাহলে সমস্ত কিছু আল্লাহ কোরআনে দিলেন। স্বাধীনতার এই 53-54 বছরে আল্লাহর কোরআনুল কারীমের সকল বিধানগুলো থাকার পরেও, একটু বলেন তো এই বিধানগুলো থাকার পরেও মদ্যপান বন্ধ হয়েছে? আমাদের দেশে কি মানুষ হত্যা বন্ধ হয়েছে? কেন বন্ধ হলো না? এই বাংলাদেশের মানুষগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য 1972 সনে ডক্টর কামাল একটা সংবিধান লিখেছিলেন। সেই সংবিধানেও তো চুরি করা বৈধ লেখা নেই, সেখানেও তো চুরির শাস্তি রয়েছে। ওই সংবিধানে তো হত্যা করা বৈধ নাই, হত্যার শাস্তি মৃত্যুদণ্ড তো সেখানেও রয়েছে। ওই সংবিধানে তো মদ সরাসরি জায়েজ নাই, ওই সংবিধানে তো সকল অপকর্মগুলো জায়েজ নাই, সেগুলোর বিরুদ্ধে শাস্তি রয়েছে। শাস্তি থাকার পরে আজ বাংলাদেশ থেকে চুরি, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি আসতে বলুন কেন, ঠিক কিনা? অথচ চোরের বিধান হাত কেটে দেওয়া, এটা ছোট চুরি তো না। আমাদের মধ্যে অনেকেই আবার চিন্তা করে যে যে একটু ছোট চুরি করবে, কারো একটা মুরগি চুরি করেছে, অথবা পেটের জ্বালায় পেটের ক্ষুধায় কারো বাড়ি থেকে একটা ছাগল চুরি, ছোট ছোট চুরি যারা করে, চুরি করা অন্যায়, এটা জায়েজ নেই, এটাও শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু ওই চোরের সরাসরি হাত কাটার বিধান আল্লাহর কোরআনে নাই। তাহলে কাদের হাত কাটার বিধান কোরআনে দিলেন? আজকে দেখেন আমরা মনে করি বোধহয় ছোট চোরা না, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করছে, বেগম পাড়ায় বাড়ি করছে, দেশের সম্পদ লুট করছে অন্যায় ভাবে, এদেশের সম্পদ যারা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, এরকম বড় চোরদেরকে একটাকে ধরে বেশি না, একটা চোরকে ধরে প্রকাশ্যে দিবা লোকে তার হাতটা কেটে দিয়ে সেটা ভিডিও করে ইন্টারনেটের মাধ্যমে যদি প্রত্যেকটা বাঙালির মোবাইলে এটা দেখানো যেত, তাহলে এদেশের জনগণগুলো চুরি করা তো দূরের কথা, অন্যের জিনিস না বলে তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক সত্য, কোরআনের এই বিধানটা প্রতিষ্ঠিত না থাকার কারণে আজ পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোরআনুল কারীমের এই বিধানগুলো সংসদে নিয়ে যেতে চাই। কেউ যদি অন্যায়ভাবে আমার বোনকে হত্যা করে, আমার বোনকে ধর্ষণ করে, ধর্ষণের শাস্তি হিসেবে আল্লাহ কোরআনে দিয়েছেন এই দুনিয়াতে বেঁচে থাকার দরকার নেই। কোরআনুল কারীমের এই ধর্ষণের বিধানটা প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা প্রায় ফেসবুক খুললেই দেখি যে আমাদের দেশের 70 বছরের বুড়া জুয়ান 7 বছরের বুড়িকে ধর্ষণ করেছে। 70 বছরের কি মানে বুড়াটাই নাকি জীবন হয়েছে, আর 7 বছরের ছোট মেয়েটাকে ধর্ষণ করেছে, এরকম খবর আমরা পাই, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, কোরআনুল কারীমে এই বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। চুরির বিধান প্রমাণিত হলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, তার হাতটা কেটে দাও, বিধানটা কার? ধর্ষণের বিধান যদি প্রমাণিত হয় তাহলে ফাজালুহু মিয়াতান, 100টা বেত্রাঘাত নিশ্চিত করতে হবে, বিধানটা কার? আমাদের আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো কি রাজনৈতিক কথা? আওয়াজ দিয়ে বলেন, এগুলো কি রাজনৈতিক কথা? রাজনৈতিক কথা নয়, রাজনৈতিক বক্তব্য আমি দেব না। আমি অল্প সময় পাবো, আমি অল্প সময় কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের কিছু দৃষ্টান্ত দিয়েছেন, সেই দৃষ্টান্তগুলো আমাদের মানার দরকার আছে না নেই? আসতে বলেন কেন, আছে না নেই? আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। একটু আওয়াজ দিয়ে বলুন তো সূরার নাম কি? সকলে আওয়াজ দেন, সূরার নাম কি? সূরাটার নাম তাওবা। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, 9 নম্বর পারায় এই সূরাটি রয়েছে। সেখান থেকে আয়াত নাম্বার হলো 71। আয়াত নাম্বার কত? তো আওয়াজ দেন না, আয়াত নাম্বার কত?
71 এই আয়াতটা এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে সামান্য কিছু কথা বলেছেন। এই পৃথিবীতে আপনি আমি আমরা যারা বিশ্বাস করে নিয়েছি আল্লাহকে, আমরা হচ্ছি মুমিন। আমরা কি? একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা কি? মুমিন। আর যারা বিশ্বাস করে না আল্লাহকে, তারা কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি? কাফের, মুনাফিক, ফাসিক, জালেম। এখানে কিছু ক্লাস রয়েছে, স্তর ভেদে কিছু স্তর রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে। আর আমরা যারা বিশ্বাস করে নিয়েছি আল্লাহকে, আমরা হচ্ছে মুমিন। এই মুমিন কারা? মুমিনদের এখানে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য এবং 4টা কর্মসূচি দিয়েছেন। তার মানে আমি যদি মুমিন হতে যাই, মুমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যের মধ্যে আমাকে আসতে হবে। আল্লাহ তাআলা একটা ফর্মুলার মধ্যে, একটা গুন্ডির মধ্যে আমাকে আসতে হবে। এই গুন্ডিতে এসে আল্লাহ তাআলা আমার 4টা কাজ দিয়েছেন, 4টা কর্মসূচি দিয়েছেন। এই 4টা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, পরের আয়াতে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার পাকা ওয়াদা করেছেন। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দিন শেষে আপনার আমার টার্গেট তো হলো আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? আপনার আমার টার্গেট কি? আল্লাহ। এই যে এতগুলো তাফসীর মাহফিল হচ্ছে, এতগুলো বক্তা এসে ওয়াজ করছে, একটাই টার্গেট, আমরা সবাই যেতে চাই কোথায়? জান্নাতে। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদা করে বলেছেন বান্দা আমার এই আয়াতটার মধ্যে যে 5টা দিক আছে, একটা বৈশিষ্ট্য মুমিনদের, মুমিনের গুণাবলীগুলো অর্জন করার পরে, মুমিন হওয়ার পরে তোমরা একটা বৈশিষ্ট্যের মধ্যে থাকবা। এই বৈশিষ্ট্যের মধ্যে থেকে 4টি কাজ যদি করো, আমাদেরকে যিনি জান্নাত দেবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই 5টি বিষয় আজকে আলোচনা করা হবে। আমরা আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া yuqimunas salata wa yu'tunaz zakata wa yuti'una Allaha wa rasulahu ulaika sayarhamuhumullah innallaha azizun hakim। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের বৈশিষ্ট্য গুণাবলীগুলো বর্ণনা করলেন। মুমিনদের বৈশিষ্ট্য এবং কর্মসূচিগুলো জানার আগে আমরা যদি জেনে নেই সঠিকভাবে মুমিন কারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূল, মুমিন তো হলো তারা, ওয়াল মুমিনুনা ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে মুমিন বলা যায় যারা বিশ্বাস করে নিয়েছে। কাকে? যারা আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, রাসূলের উপরে বিশ্বাস এনেছে, আসমানি কিতাবদের উপরে বিশ্বাস এনেছে, ফেরেশতাগণদের প্রতি বিশ্বাস এনেছে, নবী রাসূলগণদের প্রতি বিশ্বাস এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস যাদের আছে, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস যাদের আছে, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস যাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সঠিকভাবে বললেন তারা মুমিন। আবার আল্লাহরও এক নাম মুমিন। এখন প্রশ্ন হলো, আল্লাহরও এক নাম মুমিন, বান্দারও এক নাম মুমিন, আল্লাহর সাথে বান্দার এক নাম কেমনে হয়ে যায়? আমার আল্লাহর সাথে অর্থ হলো মুমিন মানে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা কে দেন বলেন? আর বান্দার ক্ষেত্রে অর্থ হলো মুমিন মানে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি কাকে? আল্লাহকে। আল্লাহকে বিশ্বাস করি দেখে না দেখে।